Okay guys, assalamu alaikum. So আজকে আমরা ইনশাআল্লাহ chapter 6 start করব. Chapter 6 is all about gases. Okay. আসলে গ্যাসটা কি? What is a gas? It's a okay. It's a form. Okay, a state. It's a state. That is what you're trying to say. Okay, sure. Echara ar ki? Sir? Yeah. Okay, part of it. Echara? Okay. এটা এমন একটা জিনিস যে জিনিসটা ফ্রিলি মুভ করতে পারে অ্যান্ড আই এম সরি আজকে আমার গলার অবস্থা একদম খুবই খারাপ সো বিয়ার উইথ মি সো এইটার কোনো ডেফিনেট কোনো শেপ নাই, এটার কোনো সাইজ নাই, এটার কোনো ডেফিনেট ভলিউম নাই, এটা ইউনিফর্মলি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। তুমি যে কোনো একটা কন্টেইনারের মধ্যে যদি গ্যাস ভরে দাও ওইটা সিম্পলি ওই কন্টেইনারের শেপ নিয়ে নেবে। সো মোর ওভার এটা এমন একটা জিনিস, ইট ইজ ভেরি ইউনিফর্ম। এটা তুমি ওকে যেভাবে রাখবো সেভাবেই থাকবে। ওকে যদি তুমি সারাউন্ডিংয়ে ছেড়ে দাও ও সারাউন্ডিংয়ে ঘুরতে থাকবে। ওকে যদি তুমি একটা কন্টেনারের মধ্যে বন্ধ করে রাখো তাহলে একটা কন্টেনারের মধ্যে বন্ধ হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। এবং যখন তুমি ওকে সারাউন্ডিংয়ে দিবা তখন ও একটা সার্টেন প্রেশার এক্সার্ট করবে। অ্যান্ড মোর ওভার ভলিউম উইল চেঞ্জ উইথ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার। প্রেশারের সাথে সাথে প্রেশার এবং টেম্পারেচারের সাথে সাথে ভলিউমও চেঞ্জ হবে, ইদার বাড়বে অথবা কমবে, ইউনো। সো সেগুলো আমরা ইনশাল্লাহ করব। আর গ্যাস এমন একটা জিনিস, এটা খুব ইজিলি মিক্স হয়ে যায় যে কোনো কিছুর সাথে। ইট ক্যান মিক্স কমপ্লিটলি উইথ অ্যান আদার গ্যাস অ্যান্ড ইউজুয়ালি ইটস এ স্টেট, বাট এই স্টেটটা হচ্ছে গিয়ে সবচেয়ে লেস ডেন্সড। লিকুইড এবং সলিডের থেকে সবচেয়ে যদি লেস ডেন্স কিছু হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে গ্যাস, এনি গ্যাস। ইজ দ্যাট ক্লিয়ার? সো দিজ আর সাম অফ দ্য প্রপার্টিজ অফ গ্যাস অ্যান্ড কয়েকটা জিনিস গ্যাসকে এফেক্ট করে। অল দিস থিংস উইল এফেক্ট গ্যাস: প্রেশার, ভলিউম, টেম্পারেচার অ্যান্ড নাম্বার অফ মোলস। এই সবগুলো জিনিস গ্যাসকে এফেক্ট করতে পারে। ইদার গ্যাস কমা দিতে পারে, বাড়া দিতে পারে, ইভেন গ্যাসের কারণে এগুলা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, ইউনো। সো সেগুলো আমরা সামনে কিছু কিছু পড়ব ইনশাল্লাহ। আজকে হয়তো বা দুইটা একটা আমরা চেষ্টা করব। আচ্ছা, দি অ্যাটমসফিয়ার। ওয়েল, অ্যাটমসফিয়ার আমি একটু পরে আসছি, কারণ ওইটা একটা ভালো এক্সাম্পল একটু সামনেই থাকবে। বাট প্রেশার, হোয়াট ইজ প্রেশার? প্রেশার জিনিসটা কি? Any idea? What is a pressure? So sir? বলেন। হ্যাঁ, যা ভাল লাগে। মানে স্যার যে কোনো একটা বক্স ধরেন, এখানে প্রয়োজন অনুযায়ী বেশি যদি কোনো জিনিস জায়গা মধ্যে প্রেসারটা ক্রিয়েট হয়, স্যার চাপ প্রয়োগ করা হয়। ওকে শেপ পরিবর্তন করে প্রেসার। শিওর। বেসিক্যালি প্রেশার হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা সার্টেন এরিয়ার মধ্যে ফোর্স করা হয়, সেটাই হচ্ছে গিয়ে প্রেশার। এবং প্রেশারের যদি আমরা ফর্মুলাও দেখতে যাই, প্রেশার ইজ ইকুয়ালস টু ফোর্স ওভার আ সার্টেন এরিয়া। ইজ দ্যাট ক্লিয়ার? এবং এইটার ইউনিট হবে কি? প্যাসকেলে আমরা মানে ডেফিনেটলি যাব, কিন্তু তার আগে যদি আমরা যেমন প্রেশার ইকুয়ালস pressure equals force by area, right? আমার ফোর্সের ইউনিটটা কি? নিউটন। আর এরিয়াটা কি হতে পারে? মিটার স্কোয়ার। সো দিস ইজ অ্যাকচুয়ালি বাই ইউনিট অরিজিনালি, বাট এটাকে আমরা কনভার্ট করে, সো দিস নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্যাসকেল। আমরা এটাকে প্যাসকেল হিসাবেও লিখতে পারি। ওকে, বাট এখানে আরও কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন অ্যাটমসফিয়ার, এটিএম। আমরা অ্যাটমসফিয়ারও ইউজুয়ালি নিয়ে থাকি, অ্যান্ড মোস্টলি তোমরা হয়তো বা এই কেমিস্ট্রির জন্য এটিএমেই নিবা মোস্টলি। ওকে, আবার এখানে আবার একটা ব্যাপার আছে যে প্যাসকেল আর অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা ডিফারেন্স আছে। when you see the conversion 101,325 Pascal equals 1
অ্যাটমসফিয়ার। সো একটা ভালো ডিফারেন্স আছে, রাইট? আচ্ছা, সো এই অ্যাটমসফিয়ার থেকে আবার আমি আরেকটা জিনিস, আরও কয়েকটা জিনিসে কনভার্ট করতে পারি। যেমন 1 atm উড বি 760 millimeter mercury, which is also an important unit. And then you can also convert it to torr, which is 760 torr. 1 atm equals 760 torr. যাই হোক, কনভার্সন হয়তো খুব বেশি করতে হবে না, বাট তবু একটু জেনে রাখা ভালো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেশার? আমরা এই যে মাটিতে দাঁড়ায় আছি কেন? ইটস ডিউ টু গ্র্যাভিটি, রাইট? এই গ্র্যাভিটির কারণেও কিন্তু একটা সার্টেন প্রেশার ক্রিয়েট হয়। A pressure exerted due to gravity acting on air above Earth's surface is atmospheric pressure. আমাদের বাইরেও কিন্তু একটা প্রেশার কাজ করছে, রাইট? সেটাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার বলা হয়। ইভেন আমাদের আশেপাশেও কিন্তু একটা সার্টেন অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে। আমাদের উপরেও আছে, নিচেও আছে, সব জায়গায় একটা প্রেশার কাজ করছে, এবং এই প্রেশারটাকে আমরা ইউজুয়ালি মেজার করতে পারি। এবং তুমি এই অ্যাটমসফিয়ারিক প্রেশার অনুযায়ী কিন্তু অনেক কিছু ম্যাটার করে। লটস অফ থিংস অ্যাকচুয়ালি ম্যাটার ডিউ টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। তুমি কতটুকু ব্রিথ করতে পারবা, তুমি কতটুকু অক্সিজেন পাবা, সেটা কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে ইজ আ রিজন যেটার জন্য তুমি মানে ব্রিথ করতে পারবা। So it is important. This is something which is important to like know, যাতে করে অনেকগুলা জিনিস, তোমার প্রেশার আছে, টেম্পারেচার আছে, লটস অফ থিংস আর মানে একটার সাথে ইন্টারকানেক্টেড, রাইট? অ্যান্ড এই অ্যাটমসফিয়ারিক প্রেশারকে আমরা একটা সার্টেন জিনিস দিয়ে মেজার করি, যে জিনিসটার নাম হচ্ছে ব্যারোমিটার। ইউ নো হোয়াট ইজ এ ব্যারোমিটার? শিওর, বাট হোয়াট ইজ ইট? আমি যদি একদম সিম্পল ভাষায় যদি বলি, একটা থার্মোমিটার। কেন কেন দেখো, মানে আই উইল প্রুভ ইট, আমি কেন বলছি এই কথাটা। আচ্ছা, এই ব্যারোমিটারটা হচ্ছে যে জিনিসটা অ্যাটমসফিয়ারিক প্রেশারকে মেজার করে। এখানে একটা বোলের মতো থাকে, ওকে, একটা বোল, এটাকে বলা হয় মার্কারি পুল। It's called a mercury pool, and in this mercury pool you have certain mercury there, and এই মার্কারির এই যে পুলের মধ্যে একটা থার্মোমিটার মানে কিন্তু ফিক্স করা আছে। Can you see that? This is a thermometer, right? আমি বলছি, আমি তো বলি নাই, it's a thermometer. আচ্ছা, সো একটা থার্মোমিটার সেট করা আছে, and এই থার্মোমিটারটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ভ্যাকিউম। It's not a thermometer, we call it vacuum. কেন, কি হয় এখানে? এখানে বেসিকলি তোমার কতটুকু প্রেশার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কতটুকু আছে, সেটাকে বেসিকলি আমরা মেজার করতে পারি এই থার্মোমিটারের মাধ্যমে। কেমনে? কারণ দেয়ার ইজ দিস হাইট অফ দ্য মার্কারি, যতটুকু মার্কারি উঠবে ততটুকু তুমি দেখতে পারবা। যদি তোমার এই যে গ্র্যাভিটি তো ডেফিনেটলি তোমার পুল ডাউন করবে, কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণে আস্তে আস্তে এই মার্কারিটা আস্তে আস্তে কি হবে, উপরে উঠতে থাকবে। সো তুমি অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণে মার্কারিটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, দ্যাট ইজ ওয়েন ইউ নো দ্যাট তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার কত। ইন দ্য রুম টেম্পারেচার, you can take it outside as well. মানে ইউজুয়ালি তোমার বাইরের টেম্পারেচার, রুম টেম্পারেচার ইউজুয়ালি সেমই থাকে, হ্যাঁ, আনলেস ইউ ওয়ানা put your room into 10 degrees Celsius upon you. So ওই অনুযায়ী তোমার barometer will act and tell you the atmospheric pressure. Does that make sense? এই ব্যারোমিটারটা কি আমরা সেটা বুঝছি? এটা একটা স্টার মার্ক দিয়ে রাখো, just in case. আপনি ফোনটা বাদ দিয়ে একটু লেখেন। কেন কল দিচ্ছেন আপনি? থাক, দরকার নেই, আই এম গুড। ওকে, আচ্ছা, another thing,
এখন একটা ব্যাপার চিন্তা করো, এলিভেশন অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। এলিভেশন মানে হচ্ছে গিয়ে আমি একদিকে আছি মাউন্ট এভারেস্টে, আরেকদিকে আছি হচ্ছে গিয়ে আমি পানিতে, ধরে নাও, ওকে? আমি এখানে আছি মাউন্ট এভারেস্টে, এখানে আছি পানিতে। আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়বে কোথায়, বেশি হবে কোথায়? কেন? কে বলছো? উল্টা বলতেছি আমরা, কি জানি, ইউ টেল মি। আচ্ছা, ওকে, গুড। দ্য থিং ইজ, অ্যাটমসফিয়ারিক প্রেশার যে মাত্র বললাম যে অনেক কিছু ডিপেন্ড করবে অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য। কেন? কারণ অ্যাটমসফিয়ারিক প্রেশার এক এক জায়গায় এক এক রকম থাকে। ফর এক্সাম্পল, লুক অ্যাট দ্য সি লেভেল। আমার সি লেভেলে, মানে তোমরা কিন্তু সিম্পলি এই ডায়াগ্রামটা দেখেই কিন্তু বলতে পারতা যে অ্যাটমসফিয়ারিক প্রেশার আসলে কি অবস্থায় আছে। এই দেখো, প্রেশার নাম্বার ইজ রাইট দেয়ার। এলিভেশন, অ্যাট মাউন্ট এভারেস্ট যত উপরে আছে আমার প্রেশার তত কমে যাবে, আমি যত নিচের দিকে থাকবো তত আমার প্রেশার রেইজ হবে। সো এই নাম্বারসগুলো একটু বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল, আমার মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? মাউন্ট এভারেস্টে আমার প্রেশার থাকে ওখানে 0.35 ATM অ্যাটমসফিয়ার। 0.35 অ্যাটমসফিয়ারে মানে তার মানে কি আমার প্রেশারটা কি অনেক কম। এই কারণে আমার ওখানে টেম্পারেচার আমার কম, ঠিক না? ওখানে আমার অক্সিজেন লেভেল কম, ঠিক না? সো দেখছো, মানে সিম্পলি লজিক দিয়ে কেমনে বোঝা যায় যে প্রেশার কম হইলে তোমার অক্সিজেনের লেভেল কম হয়ে যাচ্ছে, তোমার টেম্পারেচারও এফেক্ট করতেছে, টেম্পারেচারও কমে যাচ্ছে। ওখানে কি সূর্য পড়ে না? সবচেয়ে হাইয়েস্ট পিক, সূর্য পড়ে না? অবভিয়াসলি পড়ে, বাট গলাইতে পারে না। কেন? কারণ আমার ওখানে প্রেশারটাই কম, রাইট? সো এই জিনিসগুলা এফেক্ট করে। আচ্ছা, এরপরে তুমি আরেকটু যখন নিচে নামবা, তোমার প্রেশার যখন ধরো তোমার এলিভেশন 4000-এ আছে, তখন কিন্তু তোমার প্রেশার কি হচ্ছে, আরেকটু বাড়তেছে, 0.62. ফর এক্সাম্পল, বলিভিয়াতে প্রেশার উড বি 0.62. থিঙ্ক অ্যাবাউট ডেনভার, কলোরাডো, ডেনভারে কি হয়? ডেনভারে আমার মানে একটু সি লেভেলের থেকে কিন্তু কাছাকাছি সি লেভেলের, কিন্তু ডেনভারে কিন্তু অনেক মাউন্টেন আছে না? বাট স্টিল সি লেভেলের কাছাকাছি। সেখানে আবার তোমার প্রেশার হচ্ছে 0.83। আবার আমি যখন একদম সি লেভেলে সমান সমান চলে আসব, ওখানে আমার প্রেশার একদম 0.1 হয়ে যাবে। মানে কি, আমার প্রেশার বেড়ে গেছে। সো ওখানে কিন্তু সব কিছু, টেম্পারেচারও খেয়াল করবা, সি লেভেলে কিন্তু টেম্পারেচারও ইউজুয়ালি কোয়াইট নাইস। এরপরে তোমার অক্সিজেন লেভেল নিয়েও কোনো সমস্যা হয় না, রাইট? সো কারণ পানি তো আশেপাশে পানি, এভাপোরেট হলে তুমি টেকনিক্যালি somehow you are getting the oxygen, right? So sea level would be your highest কি বলে প্রেশার। সো এই যে প্রেশারের প্যাটার্নগুলো, আমি যত উপরে যাচ্ছি আমার প্রেশার কমে যাচ্ছে, আমি যত নিচের দিকে, আমার হাইট যত নামতেছে তত আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এই জিনিসটা মাথায় রেখো। অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ান, সরি, oh yeah, রাইট। আচ্ছা, এখানে কিছু ইয়াগুলো আছে, ইউনিটগুলো আছে, এগুলো একটু দেখে নিও। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, স্যার যদি আমরা সেন্টার অফ আওয়ার আর্ট ওখানে যাই, ওখানে প্রেশার আমি বলতে পারতেছি না, আমি এটা নিয়ে ঘাটিনি। স্যার জিরো নাকি একদম ইনফিনিটি? I'm not sure, I don't know. সেন্টার অফ আর্থ মানে এক্স্যাক্টলি ওয়্যার ডু ইউ ওয়ান্না গো? মানে ভিতরে ঢুকে যেতে চাচ্ছ? ওখানে প্রেশারের অবস্থা কি আমি জানি না, দেখতে হবে। যেমন গ্র্যাভিটি যেরকম জিরো হয়ে যায় না, স্পেসে গ্র্যাভিটি জিরো হয়ে যায়। স্পেসে বলতে আমাদের আর্থের যে হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তো তোমার ওখানে তাহলে প্রেশারটা কি হওয়া উচিত? যদি গ্র্যাভিটি না থাকে, টেকনিক্যালি কতটুকু প্রেশার ওখানে এক্সার্ট করবে? মোস্ট লাইকলি। কিন্তু ওখানে তো তাহলে তুমি ইউ ওন্ট বি এবল টু মানে হ্যাভ অক্সিজেন, রাইট? ডেফিনেটলি প্রেশার একটু হলেও থাকবে, প্রেশার জিরো হবে না।
প্রেশার পুরোপুরি জিরো হবে না, কিছুটা হলেও প্রেশার থাকা উচিত। অ্যান্ড টেকনিক্যালি না, প্রেশার তখন আরো বাড়বে। তুমি ভিতরে ঢুকে যাচ্ছ। একটু পরে এই যে বিল্লা স্যার আসবে না? গুড কোয়েশ্চেন ফর স্যার। হ্যাভ ফান। হ্যাঁ, কেন পারবে না? ও আসবে, আমি একটু মজা নেব না ওর সাথে, এটা হইতে পারে। আচ্ছা, আমরা 4টে ল নিয়ে একটু কথা বলি, ওকে? আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা স্যার? কেমন আছেন স্যার? ভালো আছেন? আসেন স্যার। মানে এইভাবে দাঁড়ায় আছেন কেন? মুখ লটকা কে কিউ করা है? बैठ जा। কই যাবি? না, উচিত না। অ্যাকচুয়ালি তুই বাইরে যেয়ে থাকতে পারবি না। কেন বলতো? না, কিন্তু এই যে লাভ নেই তো, তুই তাও তো তোর ভুল হবে। এনিওয়ে, বয়েলস ল, জাস্ট কয়েকটা ল নিয়ে কথা বলতেছি। নস্টালজিকের কিছুই নেই এখানে। এখানে খুব সিম্পলি আমরা কয়েকটা জিনিস বুঝাবো। এখন তো বড় হয়েছে, ডিটেইলে বোঝানোর কিছু নাই। এখানে প্রেশার কি হয়? ওয়েল, ইন বয়েলস ল, প্রেশার is inversely proportional. Pressure is directly proportional to volume, right? So when pressure goes up, volume goes down, and that is our Boyle's law. As you can see already in the diagram here, pressure versus volume diagram. যখনই আমরা ইয়াগুলা দেখি যে আমার যখন প্রেশার উপরে যাচ্ছে, দেখো খেয়াল করো, আমার প্রেশার যখন উপরে থাকে আমার ভলিউম কম থাকতেছে। আমার প্রেশার যখন নেমে যাচ্ছে আমার ভলিউম বেড়ে যাচ্ছে। সো এই কারণে দিস ইজ দ্য রিজন ওয়াই প্রেশার ইজ directly proportional to volume, and therefore P1 times V1 equals P2 times V2, and that is the Boyle's law. কি? আচ্ছা, রাইট? এবং একটা জিনিস মাথায় রাখবা, and P times V, this P times V is always a constant. Clear? So Boyle's law states that when pressure goes up, volume goes down. এই কিছু মানে কনফিউজিং কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ, ঘুরায় ফিরায়। একটা সিম্পল ম্যাথ আছে, এটা খুব ইজি, আমি প্রিটি শিওর করতে পারবো। সরি, temperature is constant, yes. Temperature and number of moles are constant অথবা fixed, ওটা চেঞ্জ হবে না, ওটা এফেক্ট করে না। টেম্পারেচার অ্যান্ড নাম্বার অফ মোলস এফেক্ট করে না, মানে দে উইল বি ফিক্সড। বাট প্রেশার অ্যান্ড ভলিউম এগুলো উপর নিচ করতে পারে। কেন? কারণ যখন প্রেশার উপরে যায় তখন ভলিউম নিচে চলে যায়। অ্যান্ড দেয়ার ইজ আ সিম্পল প্রবলেম। আ balloon is filled with hydrogen to a pressure of 1.35 atm and has a volume of 2.54 liter. If the temperature remains constant, আবারও temperature কিন্তু constant মানে fixed করে দিছে, what will the volume be when the pressure is increased to 2.5 atm? So what do? Simply plug and chug, right? That's the point where I understood that this was pretty much, কারণ তোমার এখানে প্রেশার আর ভলিউম দেওয়া আছে। এখন এখানে কি করতেছে, এখানে জিজ্ঞেস করতেছে ভলিউমটা কত হবে যে যখন প্রেশার 2.5 থাকবে। তার মানে যদি আমি আগে কি দিছিল, আগে আমাকে 1.35 দিছিল হচ্ছে প্রেশার, তো যখন প্রেশার বেড়ে যাচ্ছে ভলিউম কমে যাবে। সো আগের বার 1.35 atm ছিল, ভলিউম ছিল 2.54 লিটার, রাইট? এখন প্রেশারটা দিছে বাড়ায়, ভলিউম কমায় দিতে হবে। লেটস চেক অন দ্যাট। P1 V1 কত? 1.35 atm times
2.54 liter equals P2 is 2.5 atm times V2. 1.37. স্যার ঠিক আছে হ্যাঁ কত হইছে 1.3716. V2 equals 1.37 37 কি লিটার কেন ভুল হচ্ছে কারণ আমরা ইউনিটগুলো লিখি নাই খাতা চেক করো দেখো ঠিক না আমি জানি তো এক্স্যাক্টলি সো প্রথমেই আমি যখন দেখছি আমি এটাকে কি করব দুই সাইডকে আমি 2.5 দিয়ে ডিভাইড করব 2.5 atm 2.5 atm এটা ক্যান্সেল atm ক্যান্সেল সো অটোমেটিক্যালি কি থেকে যাচ্ছে লিটার সরি সো মিলছে ইয়েস স্যার তো যখন আমার প্রেশার গোয়িং আপ ভলিউম গোয়িং ডাউন গ্রেট অসাম নেক্সট চার্লসেস ল চার্লস ভাইয়া কি বলতেছেন স্পিকিং অফ চার্লস মাই বসেস নেম ওয়াজ চার্লস জোডি নিফ হি ওয়াজ চার্লস so my ex-boss is saying well not him just kidding he's a cool dude but this Charles guy Mr. Charles says that pressure এবং number of moles will be constant and and their volume and temperature will be proportional to each other or directly proportional যেটাই বলি না কেন right অথবা inversely proportional to each other so যখন আমার ভলিউম কি হয় খেয়াল করে দেখো যখন আমার টেম্পারেচার আমি বাড়াই দিছি আস্তে আস্তে আমার ভলিউমও বাড়তেছে সো ওভার হিয়ার টেম্পারেচার উইল এফেক্ট দ্য ভলিউম টেম্পারেচার গোজ আপ টেম্পারেচার গোজ ডাউন ভলিউম গোজ ডাউন রাইট আচ্ছা আরেকটা জিনিস এটা তোমরা কতটুকু জানো যখনই তোমরা এই প্রেশারের গ্যাসের যখন তুমি ক্যালকুলেশনগুলো করবা তখন তুমি এই টেম্পারেচারের ইউনিট কি রাখবা ক্যালভিন আচ্ছা 30 ডিগ্রি কত ক্যালভিন হবে 30 ডিগ্রি সেলসিয়াস 273 এর সাথে কেমনে স্যার 273 এর সাথে যোগ করে দিব বুঝি নেই 273 এর সাথে যোগ করব না 78 এর সাথে যোগ করব স্যার কনফিউজ করে এটা কি ও এখানে লেখা ছিল রে না না স্যার I should have taken this off. Okay, good. So, whatever the temperature in degree Celsius, আমরা এটাকে 273 সাথে অ্যাড করে দেব। আর যদি নেগেটিভ যায় তাহলে সাবট্রাক্ট করে দেব। ওকে 273 কেলভিন মানে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা আছি ওকে সো একটা জিনিস সবসময় মাথায় রেখো যে তোমাকে কিন্তু টেম্পারেচার এখানে কোয়েশ্চেন যদি দিয়ে দেওয়া হবে কিন্তু মোস্ট লাইকলি সেলসিয়াসে তার মানে ইউ হ্যাভ টু ডু দ্যাট কনভার্সন রিমেম্বার ইট ওকে সো দ্যাট ওয়াজ চার্লসেস ল এবার অ্যাভোগাড্রোস লতে কি হয় এখানে আমার টেম্পারেচার অ্যান্ড প্রেশার এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকবে এই দুইটা জিনিস চেঞ্জ হবে না অ্যান্ড ভলিউম উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মোলস দ্য ওয়ে চার্লসেস লতে কি ছিল ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার নাও ভলিউম উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস রাইট সো তার মানে এখানে কি হচ্ছে আমার ভলিউম বাড়তেছে নাম্বার অফ মোলস বাড়তেছে ভলিউম 2 হইলে নাম্বার অফ মোলস 2 হচ্ছে ভলিউম 3 হইলে নাম্বার অফ মোলস 3 হচ্ছে সো যতটুকু আমার ভলিউম বাড়বে ততটুকু আমার মোলস বেড়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস আমি কিন্তু একটু মিস করে গেছি সরি একটু ব্যাক করি হ্যাঁ চার্লসেস লতে সিন্স ভলিউম ইজ আমি মাই ব্যাড আমি এটা লেখা উচিত ছিল আমার So Charles's law, so since volume is directly proportional to temperature, therefore, just like the previous one, V1 divided by T1 equals V2 divided by T2, right? And
অ্যাভোগাড্রোস লতে ঠিক সেম ভাবে, সিন্স ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, দেয়ারফর V1 by N1 equals V2 by N2. Is that clear? আচ্ছা, তাহলে আমার এখানে কনস্ট্যান্ট কি কি থাকবে তাহলে? টেম্পারেচার অ্যান্ড প্রেশার will be constant, they will not change. Is that clear? বুঝতে পারছি? Okay, good. Easy peasy lemon squeezy. আচ্ছা, the last one, Hampton's law. হ্যাম্পটন ভাইয়া কি বলতেছে? হ্যাম্পটন ভাইয়া বলতেছে প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। সো যখন আমার প্রেশার বাড়ে টেম্পারেচারও বাড়তে থাকে, আর টেম্পারেচার যখন বাড়ে তখন আমার প্রেশারও বাড়তে থাকে। সো দেয়ারফর P1 by T1 equals P2 by T2, and এখানে নাম্বার অফ মোলস কি স্যার সমস্যা? আমিও এটা অ্যাম্পটনের, আমি শিওর। আমার মনে হয় তোমরা অ্যাম্পটন করো নাই, আমার যতটুকু মনে পড়ে। নাম আচ্ছা, নাম ছিল না। গ্রেট। সো নাও ইউ নো মিস্টার হ্যাম্পটনস ল। দিস ইজ দ্য হ্যাম্পটনস ল, অ্যান্ড এখানে number of moles and volume will be constant, and as the pressure goes up the temperature will go up, and vice versa. When temperature goes up, pressure will go up, and if one is going down then the other one will also go down. Remember it, right? Makes sense? Okay. আচ্ছা, আমি আজকের জন্য এতটুকু প্রিপেয়ার করেছিলাম। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ, উইচ ইজ টুমরো, রাইট, কালকে আমরা ইনশাল্লাহ আইডিয়াল গ্যাস ল করব, PV equals nRT ইনশাল্লাহ। ওকে, আজকে আমি এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা একটু শর্ট, বাট এই প্রবলেমগুলো মানে এটার মধ্যে কিছু প্রবলেমস আছে, হ্যাঁ, একটু চেষ্টা করো বাসায় গিয়ে একটু দেখার যে এগুলো আসলে কি। ক্লিয়ার? গ্রেট।